والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। মানুষগুলা আসলেই কোরআনের মুজিজা এরকম কণ্ঠ শুনে মানুষগুলা আরো আগানো শুরু করলো। আর এত সুন্দর চেহারা, এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত, অথচ আবু জাহেল আমাদের কাছে বলেছিল মুহাম্মদ নাকি পাগল। সুতরাং আর দেরি করতে চাই না, মুহাম্মাদের মতো মানুষের হাতে হাত রেখে কলমা পড়ে যদি মুসলমান হতে পারি নিজেকে ধন্য মনে করব। ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর দেরি করতে চাই না, তুমি তাড়াতাড়ি আমাদেরকে মুসলমান বানাইয়া ধন্য করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا بس کن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা পন্নহীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম চিরবদি আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম চিরবদি পাখি পাখালির কণ্ঠে শুনি পাখি পাখালির কণ্ঠে শুনি
নিতয় বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফির ফকির গায়রুল্লাহ ফির ফকির গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সেজদার মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত রামপ্রসাদ দিগিরপাড় নুরুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দোয়ার মাহফিলে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের ভিতরে বরকত দান করে মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, বাঁশ মোড়ার বাঁশ সবগুলো মসজিদের কাজে লাগে না, কিছু কিছু বাঁশ বাথরুমেও লাগে। দিনী মজলিসে আসা বসা, এটার আয়োজন করা, সহযোগিতা করা সব লোকের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদের দ্বারা দ্বীনের মেহনত করান, তাদের দ্বারায় কোরআনের বাগান সাজান এবং সহযোগিতা করার মতো শক্তি তাদেরকে দান করেন। সমাজে অনেক মানুষ আছে গানের কনসার্টের ভিতরে বলা দেরি 50,000 1 লক্ষ টাকা, আবার এমনও বলে যত খরচ আসে আমি সব দিই, তখন তার টাকার অভাব হয় না। কিন্তু যখন দিনই কোনো মাহফিল মসজিদের কাজের জন্য, মাদ্রাসার কাজের জন্য বলা হয়, 10 টাকা দেয়, কিন্তু কথা বলে কয়েক লক্ষ টাকা দান করছে সে, এমন। আবার এমনও শব্দ ব্যবহার করে, এত মাদ্রাসা কেন, এত মসজিদ কেন, কিন্তু ওই ব্যক্তি কখনো এই কথা বলে না, এত হাসপাতাল কেন, এত চা দোকান কেন। কপাল পড়া হতভাগা যারা, যাদের ভিতরে কোরআনের নূর যাদের সিনের ভিতরে নাই, তারাই মসজিদ দেখলে বেশি মসজিদ হওয়া মানে এটাও আল্লাহর একটা রহমত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাগর নির্মাণ করলেন, কিছু পাথর অবশিষ্ট ছিল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এগুলা জিবরাইল তুমি ছিটাইয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলা ছিটাইয়া দিলেন। পৃথিবীর যেই যেই প্রান্তে ওই কণাগুলা, পাথরগুলা পড়েছিল, ওইখানে কিয়ামতের আগে কোনো না কোনো ভাবে, কারো না কারো মাধ্যমে হয়তো মসজিদ হবে, নয়তো মাদ্রাসা হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এখানে মসজিদ মাদ্রাসা বেশি, যেই সমাজে আলেম বেশি, ওই সমাজে গুনাহ কম হয়। অপকর্ম, গানের কনসার্ট এগুলা করতে তারা সাহস পায় না। বিভিন্ন জায়গায় বিবাহ হলুদ অনুষ্ঠানের ভিতরে এত বড় বড় ডেক সেট গুলা বাজানো হয়। যারা বিয়ের আয়োজন করছে তারাও কিন্তু মুসলমান, যদি বিধর্মী হয় তাহলে আমাদের কোনো প্রশ্ন নাই।
কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে সারা রাত তার বিবাহ অনুষ্ঠানে ডেকসেট বাজাইয়া, অথচ তার ঘরের পাশে কবরস্থান, এই কবরে তার মা শুয়ে আছে। ডেকসেটের আওয়াজে বিল্ডিং থরথর করে কাঁপে, জমিনটা থরথর করে মনে হয় যে কাঁপতেছে, এত আওয়াজ গানের। ওই ব্যক্তি এটা নিজেকে বিবেককে কখনো প্রশ্ন করে নাই, রে আমার ঘরের পাশেই তো আমার দাদা গুরুস্থানে শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার আওলাদ পরিজন অনেকেই আজকে দুনিয়াতে নাই, না জানি আমি একজনের, আমি আওলাদের এই কর্মের কারণে তাদের কবরে কি হইতেছে। এগুলোর বিরোধিতা কোচিত কয়েকজন মানুষ করে, কিন্তু অধিকাংশ মানুষ এখনো গুনার কাজে সহযোগিতা করে, গুনার কাজে কথা দিয়ে যেইভাবে হোক মোটামুটি ফটোকল দেয়। আর দ্বীনি মাহফিলে আপনি যাইয়া দেখেন চা দোকানে মানুষের অভাব নাই। তাহলে এটাই বুঝতে হবে, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই মসজিদের মুসল্লি হবে, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই মাদ্রাসার মসজিদের প্রতি, আলেমদের প্রতি তাদের মহব্বত বাড়বে, মাহফিলে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতন, কত কটু কথা জীবনভর তাকে বলা হলো, সেটা কল্পনাহীন। এই কারণে দ্বীনি নেক কাজের আয়োজন যারা করবে, অনেকে অনেক কথা বলবে, ধৈর্য ধারণ করে এইগুলাকে যদি আমরা হজম করে রাখি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা দ্বীনের কাজ হবে। কিন্তু আমরা যদি মনে করি অমুক লোকে আমার এটা বলছে, অমুক লোকে মাহফিলে আসে নাই, দ্বীনি কাজে কখনো আমরা এরকম চিন্তাধারা মনে নিয়ে পিছু পাওয়া হব না। সেই তুলনায় কেউ যদি আমারে গালি দেয় আমি খুব খুশি হই, কারণ নবীজি জীবনভর অনেক গালি শুনছেন, তো গালি শোনা এটাও একটা সুন্নাত। দ্বীনি কাজে যখন আপনি আগাবেন, কাজ করতে যাবেন, কেউ যদি আপনাকে বাধা দেয় মনে করবেন যে আপনি সফল। যেই কাজে বাধা নাই, যেই কাজে ইসলামের দুশমনদের আঘাত নাই, কটু কথা নাই, বুঝতে হবে ওই কাজটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হইতেছে। তো নবীজি রাতের অন্ধকারে পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু কত কটু কথা। নবীজি সেজদার ভিতরে গেলেন, ওটের নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে আনিয়া চাপিয়ে দেওয়া হলো, তারপরেও তিনি এই কথা বলেন নাই কালকে থেকে আর দাওয়াত দিব না। তিনি দাওয়াতের কাজ আরো বাড়াইয়া দিলেন। কত জুলুম তায়েফের ময়দানে রক্তাক্ত করা হলো, উহুদের ময়দানে দানদানকে শহীদ করে দেওয়া হলো, কত ইতিহাস। সেই তুলনায় ইসলামের জন্য আমাদের কি অবদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে ঘুরে ঘুরে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার কওমবাসী, গাছ আমার দেবতা নয়, মাছ আমার দেবতা নয়, সূর্য আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আমার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সুতরাং গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, একমাত্র এক রবের গোলামি করতে হবে, এক রবকেই সিজদা দিতে হবে। মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দাওয়াতের কাজ করতেছিলেন, আবু জাহেল কত নির্যাতন নবীর উপরে চালিয়েছেন, তারপরে নবীজি দাওয়াতের কাজ দেওয়া, দাওয়াতের প্রচার করা নবীজি মুহূর্তের জন্য বন্ধ করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন, নবীজিকে বলা হলো পাগল, নবীজিকে বলা হলো মাজনুন, নবীজিকে বলা হলো মিথ্যাবাদী। অথচ এই মানুষগুলা নবীজির বয়স যখন 40 বছর পর্যন্ত, 40 বছরের আগ পর্যন্ত নবীজির কাছে তারা টাকা আমানত রাখতো, অথচ তারা বিধর্মী। নবীজিকে তারা এত বিশ্বস্ত করত, বিশ্বাস করত, তারা মোহাম্মদ নাম, এটা যে মোহাম্মদের নাম মোহাম্মদ,
এটা এক পর্যায়ে তারা ভুলে গেছে। মক্কার মানুষগুলা মুহাম্মদকে আল আমিন আল আমিন বলে ডাকা শুরু করলো। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, সত্যবাদী। তারাই নবীজির কর্ম দেখে, জবানের কথায় সত্যতা দেখে তারাই নাম দিয়া দিল আল আমিন। নবীজি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, নবুয়তি পেলেন, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলতেছেন, আসমান জমিন কোনো কিছু আমাদের মালিক নয়, কোনো কিছু আমাদের স্রষ্টা নয়। গরু আমার দেবতা হতে পারে না, তুলসী গাছ আমার দেবতা হতে পারে না, মূর্তি আমার দেবতা হতে পারে না। মূর্তির মালিক হলাম আমি, আমার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নির্যাতন করলেন, তারপরেও দাওয়াতের কাছ থেকে নবীজি পিছু পাওয়া হন নাই। আবু জাহেল চিন্তা করলো, তৎকালীন সময় আবু জাহেল ছিল রাষ্ট্রের প্রধান। আবু জাহেল যে কথা বলতো এটা একটা অ্যাড হয়ে যাইত, মানুষগুলা আবু জাহেলের কথা গ্রহণ করে নিত। যেহেতু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দুই দল মানুষ থাকবে, এক দলের নাম ডাইনপন্থী, অন্য দলের নাম হবে বামপন্থী। ডাইনপন্থী যারা তারা যাবে জান্নাতে, বামপন্থী যারা তারা যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামা হাতের মধ্যে ধরাইয়া দিবেন। যেই মানুষটি তার আমলনামা ডান হাতে পাবে, তার নসিব খুশনসিব হয়ে যাবে। আসলে তার কোনো ভয় থাকবে না, মিজানে তার কোনো ভয় থাকবে না, ফুলসিরাতে তার আর কোনো ভয় থাকবে না। আর যেই ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তির দুঃখের কোনো শেষ থাকবে না। এই কারণে সব সময় আমরা ডানপন্থী হওয়ার চেষ্টা করব, বামপন্থী হব না। বামপন্থীর সঙ্গে কখনো আমরা সুর মিলাবো না। সুর মিলাইয়া নিজের অল্প কয়েকদিনের হায়াতের জিন্দেগির দ্বারা জাহান্নামকে আমি ক্রয় করে নিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন, কোনোভাবেই নবীজিকে ঠেকানো যাইতেছে না। আবু জাহেল চিন্তা করল, মানুষের কাছে যদি মুহাম্মদের নামে অপবাদ প্রচার করা যায়, তাহলে মুহাম্মদের কথা মানুষ আর শুনবে না, মুহাম্মদের কাছে কেউ আর যাবে না, মুহাম্মদের কলমা পড়ে কে আর মুসলমান হবে না। তৎকালীন সমাজে হজ ছিল, মানুষগুলা বিদুর্মীরাও পর্যন্ত কাবাগরকে খুব সম্মান করত। কাবাগরের পাশে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষগুলা আসিয়া তাওয়াফ করত। এটাই ছিল তৎকালীন সময় হজ। কাবা শরীফের প্রতি বিদুর্মীদেরও তখন ভালোবাসা মহব্বত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের দূরে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আবু জাহেল চিন্তা করলে, মুহাম্মদের তেলাওয়াত শুনলে এত ভালো লাগে, যদিও গোপনে গোপনে আবু জাহেল নিজেই মুহাম্মদের তেলাওয়াত শুনে, কিন্তু এই তেলাওয়াত যদি মানুষ শুনে, তাহলে আমি আবু জাহেলের দলের লোক কমে যাবে, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। সুতরাং যদিও আমি মুহাম্মদের তেলাওয়াত শুনি, কিন্তু অন্য কাউকে মুহাম্মদের তেলাওয়াত শুনতে দেওয়া হবে না। অপপ্রচার শুরু করলো নবীজির নামে। রাত্রের অন্ধকারে আবু জাহেল নিজেই, নবীজি যখন বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের সময়, আবু জাহেল, আবু সুফিয়ান, তৎকালীন সময় উতবা, শাইবা, কাফেররা নবীজির ঘরের পেশা আসিয়া দাঁড়াইয়া নবীজির মধুর কোরআনের তেলাওয়াত শুনতো। আমাদের এই রামপাড়া আশেপাশে যতগুলো মসজিদ আছে, এক এক মসজিদের ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত এক এক রকম, কাবা শরীফের ইমামের তেলাওয়াত আরেক রকম, এক এক ফুলের এক এক গান, এক এক ফুলের এক এক মুজিজা, এরকম সুর কোরআনুল কারীমের এরকম একটা আসর। জন্মের পর থেকে সূরাতুল ফাতিহা প্রতি নামাজে এইভাবে আমরা তেলাওয়াত করতেছি, শুনতেছি, বিরক্ত আসে না। অথচ একটা কবিতা, একটা গান একবার দুইবার শোনার পরে আপনার কাছে একটু বিরক্তি চলে আসবে। কিন্তু আল্লাহ কোরআনের মুজিজা, এমন একটি মুজিজা, ওই কোরআন যখন নবীজি তেলাওয়াত করে তাহলে কেমন লাগতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আবু জাহেল কাবা ঘরের সামনে আসিয়া দাঁড়াইয়া অন্য দেশ থেকে যে মানুষগুলা হজ করার জন্য আসছে, কাবা ঘর তাওয়াফ করার জন্য আসছে, বিদুর্মীদেরকে বলতেছে, খবরদার খবরদার, আপনারা হলেন আমাদের দেশের জন্য মেহমান, কাবা ঘর তাওয়াফ করার জন্য আসছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। তবে একটা কথা শুনে রাখেন, মক্কার জমিনে আমাদের এমন একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ হলো পাগল, খবরদার আপনারা ওই মুহাম্মদের কাছে যাবেন না, যদি মুহাম্মদের কাছে যান আপনারাও পাগল হয়ে যাবেন। এখন মানুষ চিন্তা করে, কিরি যে, যত বড় তার বিরোধিতা হয় তত বেশি।
মুহাম্মদ একজন পাগল, এই পাগলের অ্যাড করার জন্য সাধারণ মানুষই তো যথেষ্ট ছিল। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী, এত বড় গুরুত্বপূর্ণ নেতা আবু জাহিল পাগলের অ্যাড করতেছে, তার মানে পাগল এটা তো সাধারণ পাগল নয়, নিশ্চয়ই বড় ধরনের পাগল। তো জীবনভর কত পাগল দেখলাম, এত বড় পাগল তো দেখি না। যেহেতু হজ করার জন্য আসলাম, পাগলটাকে এক মুহূর্তের জন্য দূর থেকে হলেও একটু দেখব। এই যে শুরু ইসলামের সূচনা। সমাজে একটা কথা আছে, গর্ত করো কার জন্য? বলে যে তোমার জন্য। বলে দুরু পাগল, তোমার গর্তে তুমিই পড়বা, তুমি গর্ত করছো আমার জন্য, এই গর্তের ভিতরে তুমি নিজেই পড়বা। আবু জাহিল ইসলামকে ঠেকানোর জন্য মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছেন যে মুহাম্মদ হলো পাগল, তার কাছে যাবেন না, গেলে আপনারাও পাগল হয়ে যাবেন। যেই জিনিসে মানুষকে বাধা দেওয়া হয় ওই জিনিসের প্রতি আগ্রহ মানুষের আরো বাড়ে। এখন মানুষ চিন্তা করলো এত দূর থেকে আসলাম হজ করার জন্য, এখন যেহেতু আবু জাহেলের মতো এত বড় নেতা অ্যাড করতেছে, অপপ্রচার করতেছে পাগলের, এটা তো সাধারণ পাগল নয়, একটু পাগলটাকেও দেখি। মানুষগুলা যখন আস্তে আস্তে আগানো শুরু করলো, দূর থেকে নবীজির চেহারার আলো চকমক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আমাদের নবীকে বানাইছে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, জগতের মানুষ, আমি যখন সাদিয়া গোত্র থেকে যখন এই মক্কাতে গেলাম, আমেনার ঘরের ভিতরে ঢুকলাম, এই শিশু মুহাম্মদকে আমি দাত্রী হিসেবে নেওয়ার জন্য, পালন করার জন্য, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে আমার পুরো দেহ একটা আলাদা একটা মানে চমক দিয়ে উঠলো। ঘরের ভিতরে এত আলোয় আলোকিত, অথচ কোনো লাইটের ব্যবস্থা ছিল না। আমি যাইয়া যখন মুহাম্মদের রুমের ভিতরে ঢুকলাম, শিশু মুহাম্মদ যেখানে ঘুমানো, আমি তার দিকে তাকানোর সাথে সাথে পৃথিবীতে আমি বহু মানুষ দেখছি, কিন্তু এরকম সুন্দর বাচ্চা আমি আজ জীবনে কখনো দেখিনি। তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেল। আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম, এই ছোট বাচ্চা, তার বুঝটা কি, অথচ সে আমি হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিল। বাচ্চারা যখন মুচকি হাসি দেয়, দাদারা, দাদিরা অথবা নানা নানি, তারা বুঝে তাদের নাতি নাতিরা যখন হাসি দেয়, মনে হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ সে পাইয়া গেছে। তো হযরত হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদ এরকম হাসি দেওয়ার সাথে সাথে আমি হালিমাতুস সাদিয়া তখন চিন্তা করলাম, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময় হলেও এই মুহাম্মদকে আমি হাতছাড়া করব না, এই মুহাম্মদকে আমি নিয়ে নিলাম। এত সুন্দর মানুষ পৃথিবীতে আমি আর কখনো দেখিনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। নবীজির কোরআনের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ আস্তে আস্তে শব্দ শোনা যায় অনেক দূর থেকে। এই মানুষগুলো চিন্তা করলো, ব্যাপার কি, এত দূর থেকে এত সুন্দর দেখা যায়, না জানি কাছে গেলে আরো কত ভালো লাগবে। মানুষগুলো আরো আগানো শুরু করলো। যতই যায় আস্তে আস্তে নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আহারি কত সুন্দর কণ্ঠ। নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন। আপনি যদি কবিতার মতো কোরআনুল কারীম তেলাওয়াত করতে চান, সেটাও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনুল কারীমের এমন এমন কিছু সূরা আছে যে এগুলা শুনলে মনে হবে একটা কবিতা, কিন্তু এটা এমন একটি কবিতা কিয়ামত পর্যন্ত শুনলেও আপনার ভিতরে বিরক্তি আসবে না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। মানুষগুলা আসলেই কোরআনের মুজিজা এরকম কণ্ঠ শুনে মানুষগুলা আরো আগানো শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে মানুষগুলা বসে গেলেন।
আর এত সুন্দর চেহারা, এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত, অথচ আবু জাহেল আমাদের কাছে বলেছিল মুহাম্মদ নাকি পাগল। সুতরাং আর দেরি করতে চাই না, মুহাম্মাদের মতো মানুষের হাতে হাত রেখে কলমা পড়ে যদি মুসলমান হতে পারি নিজেকে ধন্য মনে করব। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর দেরি করতে চাই না, তুমি তাড়াতাড়ি আমাদেরকে মুসলমান বানাইয়া ধন্য করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনার তোর প্রেমে পাগল আমি, যার জন্য সৃষ্টি সবই, যার প্রেমে পাগল হইল ত্রিভুবন। দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরেও কত নির্যাতন, কত নিপীড়ন, নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির অন্ধকারে যখন হেঁটে যাইতেছিলেন, আবু কুবাইস নামক পাহাড়ের পাশে আবু জাহেল তার সঙ্গপাঙ্গগুলাকে নিয়ে বসে বসে মিটিং করতেছে কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়, কিভাবে মুহাম্মদের দাওয়াতের কাজকে বন্ধ করে দেওয়া যায়। তারা মিটিং এ বসে রাত্রের অন্ধকারে আবু কুবাইস নামক পাহাড়ের পাশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা দাওয়াতের কাজ করে যখন আবু কুবাইস পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাইতেছিলেন, এমন মুহূর্তে আবু জাহেল মুহাম্মদকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ এদিকে আসো। হে মুহাম্মদ, তুমি তো জীবনভর কত রকম মুজিজা দেখাইলা, অসুস্থ মানুষের গায়ের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সুস্থ হয়ে যায়। সাপ যদি কোনো বান্ডের ভিতরে, কোনো পাত্রের ভিতরে যদি সাপ থাকে, তোমাকে ধ্বংস করার জন্য যদি কেউ চক্রান্ত করিয়া সাপকে তোমার সামনে উপস্থাপন করে, মুহূর্তের ভিতরে তোমার হাত লাগার সঙ্গে সঙ্গে সাপ অন্য একটা বস্তুতে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং মুহাম্মদ, দুনিয়াতে তুমি কত রকম জাদু দেখাইলা, আজ পর্যন্ত আসমানে তুমি কোনো কিছু দেখাইতে পারো নাই। এ মুহাম্মদ, যদি তুমি মুহাম্মদ আজকে যদি আসমানের ভিতরে একটা জাদু দেখাইতে পারো, তাহলে আমি আবু জাহেল নয়, শুধু তোমার চাচি সহ কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজিকে যখন এই কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করা হলো, নবীজি তো ছিলেন উম্মতের জন্য এত পাগল, কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে, নবীজি তাকে কলমা পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পাগল বানানো হয়ে যাইতেন। আবু জাহেল যখন বলল, মুহাম্মদ
তুমি যদি আজকে আসমানের মধ্যে জাদু দেখাইতে পারো, আমি আবু জাহিল শুধু নয় তোমার চাচি সহ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আমার এটা জাদু নয়, আমি যত কিছু করি এগুলা হলো মুআজিজা। আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, এই কারণে আল্লাহর রহমতের দ্বারা আমি মুআজিজা ঘটাইতে পারি। চাচা আপনি শুধু বলেন আমি কি এমন কাজ করতে হবে যেই কাজ করলে আপনি মুসলমান হয়ে যাবেন। আবু জাহেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ আসমানের ভিতরে যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটাকে যদি তোমার আঙ্গুল দিয়ে আঙ্গুলের ইশারায় তুমি দুই টুকরা করতে পারো, আমি আবু জাহেল কথা দিলাম আমার সামনে যে মানুষগুলো আছে তাদেরকে সাক্ষী রাখলাম, তাদেরকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, আবু কুবাইস পাহাড়ের পাশে দাঁড়াইয়া লক্ষ কোটি কোটি অগণিত মাইল দূরের চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। শাহাদাত আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি কোটি অগণিত দূরের মাইলের চাঁদটা মুহূর্তের ভিতরে দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই চাঁদের নামে সূরা অবতীর্ণ করলেন, নবীজির মুআজিজা পর্যন্ত প্রকাশ করে দিলেন। আল্লাহ বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। নবী এমন একজন নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, যখন শাহাদাত আঙ্গুল দিয়ে যখন আসমানের দিকে লক্ষ লক্ষ দূরের অগণিত মাইল দূরে চাঁদটাকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে একটু হেলন দিলেন, হেলনের সঙ্গে সঙ্গে চাঁদটা দুই টুকরা হইয়া একটা টুকরা আবু কুবাইস পাহাড়ের একদিকে চলে গেছে, আর একটা টুকরা আবু কুবাইস পাহাড়ের অন্য দিকে চলে গেছে। আবু জাহেল এই জিনিস দেখে বলে, মুহাম্মদ তোমারে তো আমি জাদুকর মনে করতাম, আজকে বুঝতে পারলাম তুমি সাধারণ কোনো জাদুকর নয়, তুমি হইলা বড় জাদুকর। মুহাম্মদ তোমার জাদু জমিনে দেখছি, কিন্তু তুমি এত বড় জাদুকর, তোমার জাদু আসমান পর্যন্ত চলে যায়, এটা তো কখনো কল্পনাও করি নাই। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমান, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন যত ধরনের কিয়ামত পর্যন্ত যদি নবীরা মেহনত করে, কিয়ামত পর্যন্ত যদি আলেমরা মেহনত করে, কোরআন ও হাদিসের কথা বলেন, যেই লোকের অন্তরের ভিতরে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি তার কখনো হেদায়েত নসিব হবে না, যদিও নামে মুসলমান তার কাম কখনো মুসলমানের কাম হবে না। এই কারণে দেখবেন কত মানুষ আছে খারাপ কাজে তার বিরোধিতা নাই, কিন্তু ভালো কাজ করেন, করার পরে বুঝবেন। গত কিছুদিন আগে যেহেতু কাছের, আমি তাহলে কথাটা বলি, সাহারপাড় সোনাইমুড়িতে পড়ছে সাতার ভাইয়ার পরে হঠাৎ আমার কাছে একটা ফোন আসছে যে হুজুর আপনি যদি ফ্রি থাকেন একটু আসেন। তখন আমি মাদ্রাসার মাহফিলের কাজেই ব্যস্ত, গত 3 থেকে 4 দিন আগে। ওই লোকটা কাতারের একজন ইমাম, সাহারপাড় মোল্লা টেক নাকি কি একটা জায়গা আছে, বিষয়টা আমার স্মরণে নাই। কাতারের একজন ইমাম, তিনি তিনার মেয়ের বিবাহের অনুষ্ঠান, যেটাকে হলুদ অনুষ্ঠান বলা হয়, তো উনি চিন্তা করলো আমার মেয়ের এই অনুষ্ঠানে আশেপাশে গ্রামগঞ্জে কত রকম অনুষ্ঠানই তো দেখি, কিন্তু ভিন্ন ধরনের একটা অনুষ্ঠানের আমি আয়োজন করব। তিনার 3 তলা ভবন বাড়ি, পুরা বাড়ি জুড়ে তিনি এমন আয়োজন করলেন, একটা মাহফিলের আয়োজন করলেন। এখন দূর থেকে মানুষ বলা বলি, মানুষের এই তো সমালোচনা শুরু, কি রে এটা কি বিয়ে বাড়ি না মাহফিল? উনি বলে যে বিবাহ অনুষ্ঠানে অধিকাংশ হলুদ অনুষ্ঠানে মানুষ বিভিন্ন জেনায় লিপ্ত হয়, মনে করে আমরা তো মেয়ে ছেলেকে হলুদ লাগাবে, ছেলে মেয়েকে হলুদ লাগাবে, এটা খারাপের কি? খারাপের কি আপনি বুঝতেছেন না, মুরব্বী মানুষ, হয়তো মুরব্বী বললেও তো সমস্যা। কিন্তু কি হইতেছে একটু যদি বিচক্ষণ হন আপনি বুঝবেন। আপনি একজনের একটা আয়োজনের দ্বারা কত যুবক যুবতী তার জেনায় লিপ্ত হইতেছে, কত মানুষ কত অপকর্মের ভিতরে লিপ্ত হইতেছে, কত নামাজের ডিস্টার্ব হইতেছে, কত জিকির করনেওয়ালা আল্লাহর বান্দা বান্দির এই ক্ষতি হইতেছে আপনার এই অনুষ্ঠানের, বিবাহ শাদীর হারাম কর্মের মাধ্যমে, এই অনুষ্ঠানের কারণে। তো ওই লোক চিন্তা করলো, যখন এই আয়োজনটা করলো আমারে ফোন দিল, হুজুর আপনি একটু আসেন, কারণ আমি এলাকার একজন আলেমকে দাওয়াত দিছি। এখন আমার এই অনুষ্ঠানটা কেউ
কয়েকজন মানুষ পছন্দ করছে, বাকিরা কেউ পছন্দ করে নাই। এখন এলাকার যে আলেমকে আমি দাওয়াত দিচ্ছি তিনি পড়ছে একটা বিপদে। তিনি যদি এখানে আসে অনেক মানুষ তিনার সমালোচনা করবে, আর না আসলেও আমার মন রক্ষা তিনি করতে পারবেন না। তিনি পড়ছে একটা বিপদে, বিষয়টা আমি বুঝতে পারছি। তো তিনি ইনয় বিনয় করে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি তো আসলে আলোচনায় আসতে পারতেছি না। এশারের পরে তার আলোচনা। এখন আমার ঘটনাক্রমে নেট থেকে মনে হয় আমার নাম্বারটা নিছে, আমার ফোন দিলেন যে হুজুর দয়া করে একটু আসেন, আমি তো বিপদে পড়ছি। তো তখন আমি গেলাম, যাওয়ার পরে আমারে বলছে এশার নামাজের পর পরে আলোচনা দিবে, কিন্তু আমাকে বানাই দিছে প্রধান মেহমান। রাত্রে 10টা বাজে আমাকে আলোচনা দিছে। আলহামদুলিল্লাহ, আলোচনা যখন করা শুরু করলাম, আমি মনে করি আমার কোনো গুণ নাই, আমি দেখতে শুনতেও কিন্তু সুন্দর নয়। আল্লাহ শ্যামলা বর্ণের আমারে বানাইছে। চেয়ারে বসার পরও আরো 2 জন বসতে পারে, তার মানে স্বাস্থ্য বেশি ভালো না। কিন্তু আজকে এইখানে আমি বসা, এটার একমাত্র মুআজিজা হচ্ছে কোরআনের কারণে। আল্লাহ বলছেন যারা কোরআনকে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাইয়া দিই। টাকলা মুরাদের মতো ব্যক্তি যখন ইসলামের বিরোধিতা শুরু করলো, অথচ সে একজন মন্ত্রী ছিল, কিসের অভাব ছিল তার? না আছে ক্ষমতার অভাব, না আছে তার সম্মানের অভাব, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু যখনই আল্লাহ রসুলের বিরোধিতা করা শুরু করলো, তখনই তার উপরে আযাব গজব আসা শুরু হলো, মন্ত্রিত্ব হারালো। তারপরে সবাইকে নিয়ে যখন বাড়িতে মিটিং করতেছে, মাথার উপরে অনেকগুলো পাখা, কারো মাথার উপরে পাখা ছিঁড়ে পড়ে নাই। টাকলা মুরাদের মাথা বরাবর যে ফ্যানটা ছিল সেটা ছিঁড়ে পড়ে গেছে। অবশেষে সাংবাদিকদের কাছে আফসোস করে বলতেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে, আমি বুঝলাম না এতগুলা ফ্যান, কোনো ফ্যান ছিঁড়ে পড়ে নাই, আমার মাথা বরাবর যেটা এটা কেন পড়ল? সে তো বুঝে নাই। যখন ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রসুলের বিরোধিতা করবে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, আল্লাহর গজব কোন দিক থেকে তার উপরে আসবে সে কল্পনাও করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আবার কোরআনুল কারীমের অন্য আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবী, আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে জগতের মানুষের সামনে উপস্থাপন করলাম, সর্বশ্রেষ্ঠ দামি মানুষ হিসেবে আপনাকে রূপান্তরিত করলাম। শুধু আপনাকে দামি বানাই নাই, আপনার উম্মত যারা হবে তাদেরকেও আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে দিলাম। খয়ের উম্মত, খয়ের মানে ভালো, খয়ের মানে শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মতগুলাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে 2টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো ভালো কাজের আদেশ দিবে, নিজেও ভালো কাজ করবে। 2 নম্বর গুণ হলো খারাপ কাজের ভিতরে নিজেও যাবে না, সহযোগিতাও করবে না, এবং কি সাধ্য অনুযায়ী খারাপ কাজের ভিতরে বাধা প্রদান করবে। এই 2টা গুণ যেই উম্মতের ভিতরে থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম খয়র উম্মত, তাকে আমি আল্লাহ আপনার সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে দিলাম। তাহলে আমরা তো সবাই নবীর উম্মত। কবরে যখন রাখা হয় বলা হয় মিনহা খালাকনা, মাটি দেওয়ার সময় বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমাকে এই মাটির দ্বারা সৃষ্টি করা হলো, এই মাটি থেকে মাটির সঙ্গে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হইতেছে, আবার তোমাকে তোমার এই দেহকে এই মাটির থেকে কিয়ামতের ময়দানে উজ্জীবিত করা হবে, তোমাকে আবার উঠানো হবে। সুতরাং মাটিতে তোমার মৃত্যু, মাটি থেকে তোমার জন্ম, মাটি থেকেই তোমাকে আবার উৎপাদন করা হবে। কবরে যখন রাখা হয় বলা হয় মিনহা খালাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হয়। এটার অর্থ হলো, হে নবী, এই লোকটা আপনার দলের লোক, এই লোকটা আপনার দলের লোক, এই লোকটা আপনার উম্মত, আপনার উম্মতকে কবরের ভিতরে আমি রেখে গেলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার মিল্লাতের উপরে এই লোকটাকে কবরে রাখলাম। আপনি সারা জীবন ভর
রাজনীতিক কোনো দল করলেন, ওই রাজনীতির কোনো মিটিং মিছিলে যদি আপনাকে না পাওয়া যায়, নেতা সাহেবরা একদিন দুই দিন পরে আপনাকে নাম কাটিয়ে দিবে, বলবে যে এই ব্যক্তিটার নামে আমাদের দল করে, কামে কোনো দলে কোনো মিটিং মিছিলে তাকে পাওয়া যায় না, সুতরাং এই শুধু নামে রাজনীতি করে, কামে রাজনীতি করে না। ঠিক তেমনি ভাবে সারা জীবন বড় নবীজির সুন্নত দাঁড়িয়ে আপনি রাখেন নাই, মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত আপনার ছিল না, নামাজি হন নাই, সুতরাং মৃত্যুর পরে যদি আপনার লাশটা কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে নবী আপনার দলের লোক, কিন্তু ফেরেশতারা বলবে যখন মুর্দাকে কবরে রেখে দেওয়া হবে তখন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আসিয়া হাজির হবে, হে আল্লাহর বান্দা তুমি তো নবীজির উম্মত নামে ছিলা, কামে ছিলা না, তোমার মুখে দাঁড়ি নাই, তোমার ইসলাম সারা জীবন ইসলামের কোনো রূপরেখা এমন কোনো কাজ তুমি করো নাই, সিনেমা হল করছো সেটাতে তোমার টাকার অভাব ছিল না, তুমি এমন এমন কামগুলা করছো যেগুলা গুনাহর কাম, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তুমি গুনাহ পাইতে থাকবা, কিন্তু আখিরি নবীর উম্মত যে তুমি ছিলা এমন কিছু তুমি করো নাই, যেই কিছু দ্বারা একজন হাফেজে কোরআন তোমার দ্বারা উপকৃত হইয়া, একজন হাফেজে কোরআন যদি হাফেজ হয় তার দ্বারা আরো 10 জন হাফেজ হয়, ওই 10 জনের দ্বারা আরো 10 জন হাফেজ হয়, কিয়ামত পর্যন্ত এইভাবে এই হাফেজ বানানোর নিয়মটা যদি চালু থাকে, একটা হাফেজে কোরআনকে যদি আপনি মহব্বত করেন, ওই একজনকে মহব্বত করার কারণে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। হাফেজে কোরআনের সিলসিলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার জন্য আর কোনো চিন্তা করা লাগবে না, কবরে সওয়াব রেসানি যাইতে থাকবে, যাইতে থাকবে। আর আপনি যদি ঠিক তেমনি ভাবে নেককার সন্তান না বানাইয়া যাইতে পারেন, যদি গুনাহমার্কা সন্তান বানাইয়া যান, যদি মসজিদ মাদ্রাসার প্রতি মহব্বত আপনার না থাকে, কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীজির দলের লোক বলেও যদি আপনাকে রাখা হয়, ফেরেশতাদের মার শুরু হবে, বলবে যে তুই নামে উম্মত ছিলি, কামে উম্মত ছিলি না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি কোন কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে আবার ঈমানওয়ালা হওয়ার জন্য বলছো, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে আবার ঈমানওয়ালা হওয়ার জন্য বলছেন, আল্লাহ ঈমানদারদেরকে আবার সতর্ক হওয়ার জন্য বলছেন, কারণ আমরা তো নামে অনেকে ঈমানদার, নামে অনেকে ঈমানদার, কামের বেলা নাই। আপনি যদি ঈমানদারের মতো কাজ করে যাইতে পারেন, আপনি দেখবেন এই যে এরকম বন্যার ভিতরেও তো কত কবরগুলা ভাসিয়া গেছে, কতগুলা কবর পানির তলে ছিল, হয়তো আমি আর আপনি দেখতেছি কবরগুলা পানির নিচে চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দা বান্দি, নেককার বান্দা বান্দি যারা ছিল তাদেরকে আল্লাহ কিভাবে হেফাজত করছে ওইটা আমার আর আপনার জ্ঞানে ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে দাওয়াত দিতেছেন 950 বছর পর্যন্ত, মানুষের মাঝে তিনি তিনার কালেমা দিয়ে দাওয়াত দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবী আল্লাহ, হে আমার কওমবাসী, হে আমার গ্রামবাসী, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, মূর্তি পূজার ইবাদত করা যাবে না, আমি নূহের উপরে তুমি ঈমান আনয়ন করো, যারাই আমি নূহের উপরে ঈমান আনয়ন করবা দুনিয়াতেও শান্তিতে থাকবা, আখিরাতে অনন্তকালের জন্য জান্নাতের মতো মহা সম্পদের মালিক হইয়া যাইবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এইভাবে দাওয়াত দিলেন। আমি আর আপনি যদি, বিশেষ করে তাবলীগ ওয়ালারা ভাই যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যায়, অনেক মানুষ অনেক রকম কথা বলে, যে বলতেছে ওই গোপাল পড়া যারা গেছে তারা গোপাল পড়া নয়, আর তাবলীগ ওয়ালারা এত কথা তাদেরকে বলে, কতজনে গালি পর্যন্ত যায়, খাই দেয়া কাম নাই, আমাদেরকে ডিস্টার্ব করতেছে, ব্যবসার ভিতরে ডিস্টার্ব করার জন্য আসছে, এইভাবে যারা বিরক্তি বোধ করে, কিন্তু তাবলীগ ওয়ালারা বিরক্ত বোধ করে না, তাদের মনের ভিতরে একটাই চিন্তা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তাবলীগের প্রচার করেছেন, তিনি তো ক্লান্ত হয় নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা দ্বীনের এইভাবে প্রচার করছেন, বছরের পর বছর কালিমার দাওয়াত দিয়েছেন, নির্যাতিত হয়েছে, তারা তো কালিমার দাওয়াত বন্ধ করে নাই, বরং যারা কালিমার দাওয়াত দিতেছেন হাশরের ময়দানে এই জুলুমের শিকার হওয়ার কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন, আর যারা বিরোধিতা করেছেন তারা অপবাদ, তারা নিজেদের চামড়া নিজেরা কামড়াতে থাকবে, আরে কেন আলেমদের কথা শুনলাম না, কেন তাবলীগ ওয়ালার দাওয়াতের কাজ গ্রহণ করলাম না, কেন খতিব সাহেবের আলোচনা শুনলাম না, কেন কোরআন ওয়ালা হইলাম না, আজকে যদি কোরআন ওয়ালা হইতাম এই কোরআন কবরে আমার জন্য সুপারিশকারী হইয়া যাইত। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে নির্যাতন করা হইতেছে,
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে তারা পাহাড়ের উপরে ফেলে রেখে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুমূর্ষ ব্যক্তির মতো হয়ে গেছে। তারা মারতে মারতে শুধু একমাত্র কালিমার কথা বলার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে পাহাড়ের উপরে তারা যখন বুঝতে পারলো এই মারা গেছে, লাশটা পাহাড়ের উপরে রেখে চলে গেছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাসটা যখন বন্ধ ছিল, তিনি মারা যান নাই। যখন তিনার হুঁশ ফিরে আসছে, আসার পরে তিনি আবার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। 950 বছর পর্যন্ত এভাবে নির্যাতিত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো আর পারতেছি না, আমার ধৈর্য আর কুলায় না, মানুষগুলো অল্প কয়েকজন মানুষ আমার কালিমা গ্রহণ করছে আর আমাকে এত মারা মারছে, আল্লাহ আমি তাদের উপরে গজবের দোয়া করতেছি, তুমি গজব দান করো। আল্লাহ বলে, হে নূহ কিস্তি বানাও, কিস্তির ভিতরে তোমার যে নেককার বান্দা বান্দি যারা ঈমান আনয়ন করছে তাদেরকে উঠাও। কটা বাজে? যারা কালিমার দাওয়াত দিয়েছেন, যারা কালিমার দাওয়াত গ্রহণ করেছেন তাদেরকে নৌকার মধ্যে উঠাইবা। তখন হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মাত্র 80 জন নারী পুরুষ কলমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কলমা পড়ে এক আল্লাহর স্বীকৃতি দিয়েছিলেন একজন বুড়ি মহিলা। হযরতে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ তুমি তো বললা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত ঘটাবেন, 40 দিন টানা বৃষ্টি হবে, সারা পৃথিবী পানির নিচে চলে যাবে। হে নূহ আমি তো বৃদ্ধ মহিলা, আমি তো ঠিক মতো যাইতে পারবো না, খবরও পাবো না। যখন প্লাবন শুরু হবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, পৃথিবী যখন পানির নিচে চলে যাবে, একটু খোঁজ করে আমাকে তুমি তোমার নৌকার মধ্যে উঠাইয়া নিও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মা আপনি কোনো চিন্তা করিয়েন না, যখন আল্লাহর গজব শুরু হবে আমি আপনাকে তখন তালাশ করে আমার কিস্তিতে নৌকাতে উঠাইয়া নিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতদেরকে এভাবে ডাকা শুরু করলেন, হে উম্মতেরা যারা কলমা গ্রহণ করলা তাড়াতাড়ি নৌকার মধ্যে উঠো। আল্লাহ 40 দিন পর্যন্ত এই জমিনটার মধ্যে বৃষ্টি দিয়া জমিনটাকে পানির নিচে তিনি লুকাইয়া দিবেন, পানির নিচে তিনি এভাবে ডুবাইয়া দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ছিল কেনান। দেখেন বাবার ধর্ম, বাবার ইসলাম ছেলে পর্যন্ত গ্রহণ করে নাই। এই কারণে আল্লাহ বলছেন, যার দিলের ভিতরে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, যত রকম দাওয়াতের কাজ হবে তার হেদায়েত নসিব হবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার সন্তান, হে আমার সন্তান, তুমি কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি তোমার বাবা হইয়া তোমাকে বলতেছি, আমি নবীর ইসলাম গ্রহণ করো। কারণ তুমি আমার আহাল, শুধু আমি নবী একাই জান্নাতে যাব এটা হবে না। আমার গ্রামবাসী যারা তারাও যদি জাহান্নামে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। আমি চিন্তা করি আমি একজন আলেম, আমি একজন মাদ্রাসার মুহতামিম, আমি কেন সমাজের মানুষগুলোকে দাওয়াত দিব? আমি যদি জান্নাতে যাই আর বাকিরা যদি জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকেও দাঁড় করা লাগবে, আমাকেও দাঁড় করাবে। হে আলেম, হে খতিব সাহেব, হে ইমানদারওয়ালা, হে বান্দা বান্দি, তোমরা নেককার ছিলা, তোমরা আজকে জান্নাতের মালিকে রূপান্তরিত হইলা, কিন্তু তোমার ছেলে তো জান্নাতের মালিক হইতে পারো নাই। তুমি তাকে কি দাওয়াত দাও নাই? ছেলেকে যদি আপনি দাওয়াত না দেন, গ্রামবাসীকে যদি আপনি দাওয়াত না দেন, আপনিও একে অপরাধের অপরাধী। এই কারণে দ্বীনের দাওয়াতের কাজ করা শুধু আলেমদের দায়িত্ব নয়। যিনি আল্লাহর নেককার বান্দা বান্দি কোরআনের একটা আয়াত জানেন, একটা হাদিস জানেন, অন্য ভাইয়ের কাছে দাওয়াতের কাজ প্রচার করা এটাও তার দায়িত্ব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আপনি চিন্তা করিয়েন না মা, আমি যখন প্লাবন শুরু হবে আপনাকে কিস্তিতে উঠাই আনিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছে মহিলার কথা। বৃষ্টি শুরু হয়ে গেছে, 40 দিন পর্যন্ত জমিনের মধ্যে লাগাতার বৃষ্টি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান সে পাহাড়ের উপরে উঠে গেছে। সে বলে যে বাবা, যখন বৃষ্টি শুরু হয়ে যাবে, আমি তো আকৃতিতে লম্বা, পাহাড়ের উপরে উঠলে তোমার আল্লাহর ক্ষমতা নাই এত দূর পর্যন্ত পানি পৌঁছানো, আছে না নাই? আমরা মানুষ বর্তমান যারা জীবিত আছি, কিছুদিন আগের বন্যায় আমাদের ধারণা হয়ে গেছে আল্লাহ কি না করতে পারে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তোমার হয়তো ধারণার বাইরে আল্লাহ কি না করতে পারে। তুমি মনে করতেছো তুমি তো লম্বা, যখন বৃষ্টি শুরু হয়ে যাবে, পৃথিবী যখন পানির নিচে চলে যাবে, পাহাড়ের চূড়ায় তুমি দাঁড়াইলে তুমি আর ডুববা না। বাবা তুমি ভুল করতেছো, তাড়াতাড়ি নৌকার মধ্যে উঠো, ইসলাম গ্রহণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান গ্রহণ করে নাই। অবশেষে ফেরাউনের মতো পানিতে ডুবে তার মৃত্যু হলো। 40 দিন পর্যন্ত সারা পৃথিবী পানির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে
মধ্যে আবার এমন ভাবে রৌদ্র দান করলেন, পানিগুলা শুকাইয়া গেল। 40 দিন পরে যখন নৌকা থেকে, কিস্তি থেকে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে জমিনে নামলেন। এমন মুহূর্তে হঠাৎ তার স্মরণ হলো, আহারে আমি তো একটা ভুল করে ফেলছি। আল্লাহর গজব আযাব যখন শুরু হবে, তখন একটা নেককার মহিলা আমার ধর্ম গ্রহণ করেছিল, ওই মহিলাকে তো নৌকার মধ্যে উঠানোর কথা ছিল, আরে মহিলারে তো আমি নৌকার মধ্যে উঠাই নাই। মনকে আর বুঝাইতে পারে না, একটা দৌড় দিলেন বুড়ি মহিলার বাড়ির দিকে। না জানি হারে কি অবস্থা হয়ে গেল, যাইয়া দেখে যে টিনের ঘরটা এখনো ঠিক আছে, মহিলা যেই ঘরের মধ্যে বসবাস করতো ঘরটা এখনো আছে। ঘরের সামনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হইয়া দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঘরের ভিতর থেকে থালা বাসনের টুনটুন আওয়াজ শোনা যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার পাশে দাঁড়ায় বলতেছেন, ঘরের ভিতরে কেউ আছেন কিনা? বুড়ি মহিলা কণ্ঠ শুনে বুঝতে পারলেন জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে হাজির হয়ে গেছেন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, বাবা ও নূহ পয়গম্বর, আল্লাহর গজব বুঝি শুরু হয়ে গেছে, আপনি বুঝি আমারে নেওয়ার জন্য আসছেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মা আপনি এটা কি বলতেছেন? 40 দিন পর্যন্ত পৃথিবীতে পানি নিচে ছিল, আপনার কি কিছু হয় নাই? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে বুড়ি মহিলা ডাক দিলে, পয়গম্বর 40 দিন বৃষ্টি হলো, পৃথিবী পানির নিচে ছিল, এটা তুমি কি বলতেছো? আমি যাররা পরিমাণও তো টের পাই নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন, হে আমার রব, আমি যদিও বুড়ি মহিলার কথা ভুলে গেছি, কিন্তু তুমি এমন হাকামুল হাকিম, তুমি এমন রব, তুমি তো তোমার বান্দির কথা ভুলো না। দেখছেন বিপদ, সারা পৃথিবী পানির নিচে ছিল, অথচ আল্লাহ বুড়ি মহিলার এমন ভাবে হেফাজত করছেন, বুড়ি মহিলা বলতেও পারে নাই 40 দিন যে পৃথিবী পানির নিচে ছিল। আল্লাহ তারে কিভাবে হেফাজত করছেন, কিভাবে আপনি কল্পনা করবেন? সুতরাং যারা আল্লাহর দ্বীনের পথে থাকবে, যারা কোরআন ও হাদিসের মুহাব্বত নিয়ে থাকবে, আল্লাহ তাদের বিপদ আপদ কিভাবে দূর করবে, তাদেরকে কিভাবে হেফাজত করবে, এটা আল্লাহর কাছে ভালো জানা আছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় এটাকে গ্রহণ করে নাই। জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলাম, জমিন এটাকে গ্রহণ করে নাই। আসমানকে বলেছিলাম, আসমান আমার কোরআন গ্রহণ করো, আসমান রাজি হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত এই বডির মানুষগুলোকে বললাম, ওয়া খলিকাল ইনসান, এই মানুষগুলোকে বললাম তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোমাদেরকে যদি কোরআনুল কারীম দিতে চাই তোমরা গ্রহণ করবে কিনা? মানব জাতি বলেছিল, রব্বে কারীম তোমার কোরআন দিয়ে তুমি আমাদেরকে ধন্য করে দাও। আসমান এই কোরআন গ্রহণ করে নাই, জমিন এই কোরআন গ্রহণ করে নাই, পাহাড় এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, সামা মানে আসমান, জমিন, পাহাড় পর্বত সবগুলার কথা এখানে আছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।